আজকে আমরা দেখব এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মানে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ থেকে সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্নগুলো। এই অধ্যায়ে সংজ্ঞার পাশাপাশি কিছু ইতিহাসও আছে, তাই একটু বৈচিত্র্যময় হবে আজকের আলোচনা। চলুন শুরু করি। প্রথমেই আসি প্রাকৃতিক পরিবেশ নিয়ে। ভাবুন তো, একটা দেশের ভূমি, নদী, পাহাড়, জলবায়ু এই সব কিছু মিলিয়ে যে চারপাশটা তৈরি হয় সেটাকেই আমরা কি বলবো? একটি দেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ নদী এবং খনিজ, বনজ, প্রাণীজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের সম্মিলিত প্রভাবে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থাকে বলে সে দেশের প্রাকৃতিক পরিবেশ। একটু লম্বা সংজ্ঞা, কিন্তু খেয়াল করলে দেখবেন এটা আসলে কয়েকটা উপাদানের লিস্ট মাত্র: ভূমি, মাটি, জলবায়ু, নদী, সম্পদ। এখন প্রকৃতি থেকে একটু সরে অর্থনীতিতে আসি। একটা দেশের অর্থনীতি কিভাবে সাজানো থাকে, সেই সাজানোর ধরনটাকেই বলে অর্থনৈতিক কাঠামো। অর্থনৈতিক কাঠামো বলতে অর্থনীতির খাতসমূহের গঠন ও আকৃতি, অর্থব্যবস্থার গতিধারা এবং অর্থনৈতিক সম্পর্কের ধরনকে বোঝায়। এটা মনে রাখুন, কারণ একটু পরেই আরেকটা প্রায় মিলে যাওয়া প্রশ্ন আসছে যেটার সাথে এটা গুলিয়ে যায়। এবার একটু ইতিহাসে যাই, একটু দম নেওয়া যাক। বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত একটা যুদ্ধ যেটা বাংলার স্বাধীনতা হারানোর সূচনা করেছিল, পলাশীর যুদ্ধ। কত সালে হয়েছিল এই যুদ্ধ মনে আছে? উত্তর হল ১১৭০ সালে পলাশীর যুদ্ধ হয়। এই একটা সাল মনে রাখলেই এই প্রশ্নের পুরো নম্বর পাওয়া যাবে। এখন ফিরে আসি অর্থনীতিতে। আচ্ছা বলুন তো, বাংলাদেশকে আমরা কি বলি? উন্নত দেশ না উন্নয়নশীল দেশ? উত্তর হল উন্নয়নশীল দেশ। যেসব দেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নতি লাভ করেছে এবং ইতোমধ্যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কিছু উন্নতি লাভ করেছে ও ভবিষ্যতে উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেসব দেশকেই বলে উন্নয়নশীল দেশ। মানে সহজ ভাষায়, যে দেশ এখনও এগোচ্ছে কিন্তু এগোনোর সম্ভাবনা প্রচুর। এখন একটু আগে যে অর্থনৈতিক কাঠামোর কথা বলেছিলাম মনে করে দেখুন। এবার প্রায় একই রকম শোনানো আরেকটা টার্ম আসছে, অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো বলতে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনীতির খাতসমূহের গঠন ও আকৃতি, অর্থব্যবস্থার গতিধারা ও উন্নয়ন এবং মানুষে মানুষে অর্থনৈতিক সম্পর্কের ধরনকে বোঝায়। খেয়াল করুন, এই দুটো সংজ্ঞা প্রায় একই রকম শোনাচ্ছে, তাই পরীক্ষায় লেখার সময় প্রশ্নে কোনটা চাওয়া হয়েছে সেটা ভালো করে দেখে নেবেন, কাঠামো নাকি অবকাঠামো। এবার একটু ইতিহাসে ফিরে যাই আবার। প্রাচীন বাংলা কিন্তু বাণিজ্যে বেশ সমৃদ্ধ ছিল। তখন কি কি পণ্য বাইরের দেশে যেত জানেন? প্রাচীন বাংলা থেকে চাল, চিনি, বিশ্ববিখ্যাত মসলিন সহ সুতি বস্ত্র, লবণ, মশলা, মরিচ, আদা, হলুদ, পেঁয়াজ, পান সুপারি, নারিকেল এবং অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানি হতো। বেশ লম্বা তালিকা, তাই পরীক্ষায় লেখার সময় অন্তত ৫-৬টা পণ্যের নাম মনে থাকলেই যথেষ্ট। এখন প্রথমে যে